কত টাকা থাকলে কুরবানি দিতেই হবে? দেখুন, অধিকাংশ ইমামগণের মতে কুরবানি দেওয়া ওয়াজিব, আবার অনেকের ক্ষেত্রে কুরবানি করা সুন্নাহ। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহু তাআলা, ওনার মতে কুরবানি করা কি ওয়াজিব। এখন কার জন্য এই কুরবানি করাটা আবশ্যক, কুরবানি করাটা প্রয়োজন? মনে রাখতে হবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কারণ আপনি যে জানোয়ারটা, যে পশুটাকে আপনি কুরবানি দিবেন, তার চামড়ার উপরে কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পশম রয়েছে, আছে না? এখন যদি আপনি এত পশম আপনি কি গণনা করে শেষ করতে পারবেন? তাহলে আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কুরবানি করে যেই পশুটার চামড়ার উপরে যে পশম রয়েছে, আল্লাহ পাক এর চাইতে ডাবল পশমের সওয়াব এক একটা নেক আমল আমার আল্লাহ দান করে দিবে। এই জন্য কুরবানি করবেন। মনে রাখতে হবে, নিয়মটা হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি হয়ে যান, যেমন 52.5 ভরি রূপা। এই 52.5 ভরি রূপা হচ্ছে বর্তমান বাজার মূল্য। আপনি ধরেন না, যদি আপনি বেশি ধরেন তাহলে 85-90 ধরতে পারেন। যার কাছে 85 এবং 90 হাজার টাকা যার কাছে আছে, ওই ব্যক্তির উপরে কুরবানি করা আবশ্যক, কুরবানি দিতেই হবে। আর যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। আরেক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ধমক দিয়েছেন, খুবই ক্রিটিক্যালি বিষয়, এগুলো মনে রাখেন। আল্লাহর হাবিব আরেক হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি কুরবানির সাধ্য থাকার পরেও যে কুরবানি দেই না, সে আমার উম্মত কিনা, এটা নিয়ে গ্যারান্টি আছে। আবার আরেক হাদিসের ভিতরে আছে, সে যেন ঈদগাহের মাঠে যেন না যায়। তাহলে এমন একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কাজ থেকে আমরা কেন উদাসীন হব? কেন আমরা এই কাজ থেকে আমরা বাধা প্রদান করব? যদি আমাদের সাধ্য থাকে, ইনশাআল্লাহ আমরা কুরবানি দিব। আমরা সাধ্য যদি আমাদের থাকে, তাহলে এইরকম একটা ফজিলতপূর্ণ সওয়াব থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হয়ে যাই। অবশ্যই আমরা কুরবানি দিব। যদি আমার কাছে যদি 90 থেকে নিয়ে 85 হাজার টাকা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবো।